ও মাইরা, সোনার কলসি বিশ্বভানু রাজার মেয়ে তো, তা রাধারানীর বিয়েতে বাবা একটা স্বর্ণ কলসি সোনার কলসি দিয়েছিল যৌতুক। জানেন তো বিয়েতে কলসি কলসি দিতেই হয়। আপনারা কি বলেন, কলসিকে গাগরি কলসি বলেন? যাই হোক, তাহলে আমার ভাষার সঙ্গে মিল আছে। অনেক জায়গায় বলে ডাবর, অনেক জায়গায় বলে ঘোড়া, যাই হোক কলসি। বিয়েতে কলসি যৌতুক দিতেই হবে। কেন এটাও জানেন না? এ তত্ত্ব শুনতে গেলে কাল সকালে বলবো। বিয়েতে কেন কলসি দিতে হয় কাল সকালে বলে দেবো আপনাদের। যাই হোক, এখন চলুন, সোনার কলসি দিয়েছে বিশ্বভানু রাজা। সেদিন যাবি তো যা, ওই সোনার কলসিটা নিয়ে যমুনার বক্ষে জল আনতে গেল। ব্যাস, ধনী যমুনাতে যাইয়া শ্যামের অরূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী রে। ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। কি জানি কি লাগি কাঁদিয়া আকুল, ওগো কি জানি কি লাগি কাঁদিয়া সদাই ধ্যানের উপখানি। কি হয়েছে রাই তোর? অষ্টসখী পরিবৃতা রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দ্ররেখা, 8 সখীরা মিলে ঘিরে বসেছে। ওরাই কি দেখেছিস? রাধারানী বলছে দেখেছি পরে বলবো, আগে বলি শোন, বিধাতা যোগ্য সৃজন জানে না। এই কি বলিস রে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। বিধাতা যোগ্য সৃষ্টি করতে পারে না। ও মাইরা, কথাগুলো ধ্যান দিন। কেন এ কথা বললি রাই? বলে শোন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি ঘেরিব ললিতা বলছে ওরাই, দুটোর বেশি চোখ কি কারো আছে? ওমা নেই। কি বলিস তুই? এই দেখ ব্রহ্মা, ব্রহ্মার কটা বদন? 4টে, 4 দুগুণে 8টা চোখ। দুর্গা, তাকে দিল 3টে চোখ। শিব 5টা বদন, 3 5 15টা চোখ। শিবের ছেলে কার্তিক 6টা বদন, তাকে দিল 12টা চোখ। ইন্দ্রকে দিল 1000টা চোখ। আমার বেলা 2টো চোখ। আচ্ছা, 2টো দিল, তাতে ঢাকনা লাগাবার কি দরকার ছিল? আবদারটা দেখুন রাধারানীর। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমিষ, নিমিষ মানে চাপা। এই যে মাঝে মাঝে আমরা চাপা দিই না চোখে, এটাকে বলে নিমিষ। আর পক্ষ মানে ঠিক নিমিষের শেষ প্রান্তে দেখুন কতগুলো রোম আছে, লোম। এইটাকে বলা হয় পক্ষয় ম পক্ষ, পক্ষ মানে রোম। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি ঘেরিব মুই। ওরাই, আরে 2 চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। রাধারানী বলছে সখীরে ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। ও মাইরা, একটা জ্ঞানের কথা শুনে রাখুন, জীবনে বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না, তাহলে স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনে ঘোমটা দেয়া হতো কোন দিক চেপে বলো?
দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। ডান চোখে দেখা যাবে না। ওরাই তাহলে এক চোখে যেটা দেখেছিস তাই বল। রাধারানী বলছে ললিতা রে, এক চোখকে আবার দুই ভাগে ভাগ করলাম কেন? বলে অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা। আমার শাশুড়ি ননদি আসছে কিনা। আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দ দেখেছি। বলে সে কি করে হয়? এই দেখে নাও, শিখে নাও মায়েরা। একটা বন্ধ, চোখটা মাঝখান থেকে ভাগ করো, অর্ধেকটা এদিক দাও, অর্ধেকটা ওদিক দাও। এটা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওরাই এ কি তুই বলছিস? বলে হ্যাঁ রে, আধো নয়ন ভরি হাম হরি পে খোলু, आधो नयन भरी हम घड़ी पे खलो। আধো নয়ন ভরি হাম হরি পে খোলু। आधो नयन भरी हम घड़ी पे खलो। এইবার আপনারা বলুন মা, কি হলো? অর্ধেকটা চোখ দিয়ে দেখেছি তো, ভুল হলেও হতে পারে। কি অর্ধেক চোখ দিয়ে দেখা, ভুল হলেও হতে পারে, একটু মানিয়ে নেবেন। কি দেখলি রাই? এইবার বলবো ললিতা রে, ওই যমুনার কুলে দেখলাম। কি দেখলি? আরে সবর নাগর, ও না গরু, ও ও ও আরে সবর না গর, ও না গরু, ওয় ওরে ওরে না ঘর রাম আয়া আয়া জিরে হে 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 রে। আহারে আরে সবর না গো অনাগ র অয়া ওরে আরে নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে ওরে তপন ওয়াহারে এ এ ওরে ওরে তপনতা না আয়া 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 আ ত অটে শ্যাম নাগর নাগর যে দা রায়ে ছিল রে ও ও শ্যাম নাগর ও
যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগো ও নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম 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 নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যামে নাগর নাগর যে দাঁড়াইয়েছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যামে নাগর নাগর যে দাঁড়াইয়েছিল রে শ্যামে নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল হৃদয় গৌরী হরি বল। নাগর যে দাঁড়ায়ে ছিল রে এ আরে সোমর না এইবার কি দেখেছি বলবো, মুখ শুনেছি, পা শুনেছি, আজকে বডি গাইবো শুধু। বলেছিলাম না, বলে মুখটা শুনে নিয়েছি, শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত রুণতমাল। চরণ শুনেছি, অরুণিত চরণের অনিত মনে মঞ্জুরি। তাই বললাম সবই যদি শুনে ফেললেন তাহলে আমি বুকটা গাই, বডিটা। বলে এটা তো কোনোদিনও শুনিনি, তাহলে আজকে বডিটাই গাইব। উনি বলেন আমি মুখ শুনেছি, পা শুনেছি, তাহলে মাঝখানটা বাদ থাকে কেন বলুন, আপনারাই বলুন। মুখ শুনেছি, পা শুনেছি, গোবিন্দের চরণ কেমন ছিল সেটা শুনে নিয়েছে। মুখটা কেমন ছিল, মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত রুণতমাল, এটাও শুনেছে। তাহলে আজকে বডিটা শুনি। সোবার নাগররা দেখলাম সোবর নাগররা। কোথায় দেখলি রাই? তপন তনয়া তটে নিপহিনী কটে। তপন নয়া তটে নিপহিনী কটে। তপন তনয়া আসতে ও মাইরা, তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্যের কন্যার তটে মানে তীরে, যমুনার তীরে। নিপহি নি কাটে, নিপহি মানে নিপহি, নিপহি জানেন না? নিপহি মানে কদম গাছ, নি কটে মানে গোড়ায়। হিলন হিলন নটবর সাজ। এই আসতে, পদের পদার্থ বুঝতে হবে। নটবর, যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ, দেবাদিদেব মহেশ্বর।
যিনি ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর আমার শ্রী গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন চৈতন্য মহাপ্রভু নটরায়। ওটা কোথায় বলা আছে? কুঞ্জ বিলাসে মহাপ্রভুর শয়ন সভায় বলা আছে না, আবেশে অলসে অলসে অবশ অঙ্গ গোরা নটরায়। কি কহব সেনা শোভা কহনে না যে বলা আছে না, তাহলে নটরায়ও জেনে গেলেন। কিরকম দেখলাম শ্রেষ্ঠ নর্তকের বেশে দাঁড়িয়ে আছে, হিলানা নটবরা সাজ। এইবার কি দেখলাম শোন তবে বলি। মরকত মুকুর রতন জিনি লাবনি মরকত মুকুর ললিতারে ওরে ললিতা রে নিতাই গৌর হরি 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 মরকত মুকুর আস্তে আস্তে রত্ন যিনি লাবণী মোর কত এ বোঝা খুব কঠিন মাগো। মার্কাত মার্কাত চেনো? বলে জীবনে প্রথম শুনছি বাবা, চিনবো কি করে? ও মায়েরা, বাড়িতে যখন স্বামী স্ত্রী খুব ঝগড়া বেঁধে যায় তখন জ্যোতিষীরা কি বলে জানেন? ওর কোন গ্রহের ফেরা বলুন, কোন গ্রহের ফেরায় ঝগড়াঝাটি হয় জানেন না? রেগে একবারে সংসারে সব ভেঙে ফেলে। ওর বড় বাবার দশা, বড় বাবা বোঝেন তো, গ্রহরাজ। সেই গ্রহরাজ শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা, নীলকান্তমণি। ওই নীলাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় মরকত। এই ললিতা দেখলাম কদম তলায় একটা আয়না, মুকুর মুকুর মুকুর। ও মায়েরা, মুকুর মানে আয়না। আপনারা দীঘা বা পুরী গেছেন তো, ওই দেখেননি আয়নার আসতে আয়নার ধারে ধারে ঝিনুক বসানো দেখেননি? গোল আয়নার ধারে ধারে কি সুন্দর ঝিনুক দিয়ে ডিজাইন করা। আমি আজকে একটা ডিজাইনের আয়না দেখেছি। কোথায় দেখলি রাই? ওই কদম্ব তলায়। কিরকম ডিজাইন? মার্কাত মুকুর। আয়নাটা নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মানে কি বলছে বুঝতে পারছেন তো? গোবিন্দের বডিটা ওই যে নীল আভা, গায়ের রং নীল, সুন্দর করে বাঁধানো। মরকত মুকুর রত্ন যিনি লাবণী। আস্তে আর কি দেখলাম শোন, তাহলে বুঝে নিলি নীলা দিয়ে বাঁধানো আয়না। গোবিন্দে বডিটা দেখে বলছে নীলা দিয়ে বাঁধানো আয়না, ঝকঝক করছে। বাপরে বাপ কি উজ্জ্বল। মরকত মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। আবার মোর কত মুকুর রতন যিনি লাবণী। অতি তনু প্রীতি পশা অন্তনু কীর্তি পশা। এই পিরিতি মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী। পতি তনু পিরিতি পশার। পতি তনু, পা ভালো, হাত ভালো, নাক ভালো, চোখ ভালো, মুখ ভালো, কি ভালো নয় বলবো বলতো? যেখানেই চোখ যায় সেখানেই আটকে যায়। বলে বুঝলাম না। বলে তার হাসি ভালো আর বাসি ভালো। বাসি ভালো তারে বাসি ভালো। হাসি ভালো তার বাসি ভালো। হাতি ভালো তারে বাসি ভালো। ওরে তাই তো তারে বাসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো। তাই তো তারে বাসি ভালো, হাসি ভালো তারে বাসি ভালো। নয়ন দিয়ে নয়ন ডুবে গেল। কিরে? পতিতনু পিরিতি পসার। পিরিতি, ও মায়েরা পিরিতি বোঝেন তো? বোঝেন না? তিনটে কথা, পি রি তি।
নয়নে নয়নে বানবরিশানে তাহাতে জনমে পি। বাকি রীতি বাকি, অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমে রি। এ দেহ ও দেহ একত্রে লীন হইলে তাহাতে জনমে তি। সেই প্রীতির এই তরীতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌর মূরতি। বুঝে নেওয়া গেল? হ্যাঁ, পতিতনু প্রীতি পসার, পসরা সাজিয়ে রেখেছে। ওই যে দোকানে সব সাজিয়ে রেখেছে না মাল, পসরা, যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা হয়। ও ললিতা, আমার বধুর দোকানে যে যে পসরা সাজানো আছে, যে একবার ওই দোকানে গেছে সে তো আত্মহারা হয়ে গেছে। হয়ে গেছে। কি কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কিনি বলে ওরে হাসি কিনি না বাসি কিনি। কিনি বলে হাসি কিনি না বাসি কিনি। ওরে কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কি দেখতে লাগছে রে, এই রূপ কোনোদিন দেখিনি। পতিতনু প্রীতি পসার। বাবা, বাঁশিটা কেমন ধরেছে দেখেছিস? ও মাইরা, এও ভাগ্যবান। কে বাঁশি ভাগ্যবান নয়? ভগবানের হাতে কে বাঁশি জানেন? মা সরস্বতী ক্ষীরোদের কুলে বসে সাধনা করলো 12,000 বৎসর। ভালো করে শুনে নিন, এটা কোন যুগে বলছি? সত্যযুগ। শ্রী বিষ্ণু নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে তুমি? বললে, প্রভু আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? বলো কি চাও? বলে, প্রভু কিচ্ছু নয়, তোমার চুম্বন পেতে চাই। এই সপ্পনা হবে না। কেন হবে না? আরে আমার ঘরে লক্ষ্মী আছে, তোমাকে চুম্বন দিলে আমার লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। অন্য কিছু চাও। সরস্বতী বললে, প্রভু যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে, তাছাড়া আমি নেবো না। নারায়ণ ফিরে গেলেন। আবার 2000 বৎসর পর এলেন, 14,000 বৎসরে। সরস্বতী তুমি কি চাও বলো? বলে, প্রভু আমি তো বলেই দিয়েছি আমাকে চুম্বন দিতে হবে। নারায়ণ বললে, ওটা হবে না, কারণ তোমাকে চুম্বন দিতে গেলে লক্ষ্মী যদি জানতে পারে তখন দুজনের মধ্যে একটা ঝামেলা বাঁধবে, অতএব এটা হচ্ছে না, আমি ফিরে গেলাম। নারায়ণ চলে যাচ্ছে মলিন বদন। এই যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে, কেন মলিন বদন? বলে, কেন মলিন বদন? প্রভু কি হয়েছে? বলে, নারদ বড় বিপদে পড়ে গেছি। কি বিপদ প্রভু? তোমার কি বিপদ হয়েছে বলো তুমি আমায়। বলে, নারদ সরস্বতী আমার চুম্বন পেতে চাইছে, আমার ঘরে তো লক্ষ্মী আছে। বলে, প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও। হ্যাঁ, কি বলছো নারদ তুমি? বলে, হ্যাঁ প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও, তোমার লাভ। এই নারদ তুমি যা বলছো না এটা হবে না। প্রভু শোনো, কানটা দাও, আমি শিখিয়ে দিচ্ছি তোমায়। ও মা, নারদ নারায়ণের কানে কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরোদের কুলে। উপনীত ক্ষীরোদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, আমি জানি তুমি আসবে, দাও এদিকে এসো, দেব। চুম্বন দেবে? বলে, হ্যাঁ দেব। এদিকে এসো, দাও প্রভু। বলে, চুপ করে দাঁড়াও, আমি সময় হলে ঠিক দেব। কবে দেবে প্রভু? বলে, এ জন্মে নয়, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব। চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন তোমার
তোমার দেব মনের আশা মিটাইব ঘন 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 চুম্বন দেব মনের আশা মিটাইব ঘন ঘন চুম্বন দেব একটা শর্ত কি, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা এলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো মোর বাণী, রাধা যখন না থাকবে তখন চুম্বন দেবে, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন তোমার পাশে রাধা থাকবে একবার চুম্বন দিয়ে দেখবে আমি যুগল নামে বাজবো। যুগল নামে বাজবো জয় রাধে জয় শ্যামে বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে মনের ইচ্ছা মিটাইব জয় রাধে জয় শ্যাম বলে রক্ষা মিটাইব জয় রাধে জয় শ্যাম বলে রক্ষা মিটাইব রাধে জয় শ্যাম বলে রক্ষা মিটাইব রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজিব। তাহলে এতক্ষণ শুনলাম মরকত মুকুর রত্ন যিনি লাবণী পতিতনু প্রীতি পসা। ও ললিতা, দূর থেকে দেখে কি মনে হলো জানিস শারদ হরি বল। চাঁদ। দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, ওই কদম তলায় চাঁদ নেমেছে দেখলাম কদম তলায়, তোর মাথা গেছে, হ্যাঁ, পুরো গেছে। কদম তলায় চাঁদ নামে, ভুলভাল বলছিস। বলে আমি দেখলাম যে ওরাই ভালো করে দেখেছিলি, শুনবি তো, দূর থেকে মনে করলাম চাঁদ, কাছে গিয়ে কি দেখলাম জানি কি রে? চাঁদ নয় শারদ চাঁদ। কাছে গিয়ে দেখলাম চাঁদ নয় ফাঁদ মুখ মণ্ডল। শারদ চাঁদ নিতাই গৌরী হরি 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 বল। পাদ মুখ মণ্ডল প্রথম দেখে মনে হলো চাঁদ, কাছে গিয়ে দেখি চাঁদ নয় ফাঁদ। ও মাইরা বলবো, বিয়ের আগে এক ভেবেছিলাম, বিয়ের পরে আর এক ভাবলাম, কি যন্ত্রণা। এও একই, দূর থেকে দেখে মনে হচ্ছিল চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয় ওটা ফাঁদ। শারদ চাঁদ পাদ মুখমণ্ডল। শারদ চাঁদ পাদ মুখ মণ্ডল আহা, ওইখানেই আমার চোখ দাঁড়িয়ে গেল, চোখটা ওই টেনে নিল কে, কুণ্ডল শোভনে বিহার। কুণ্ডল শোভনে বিহার। আচ্ছা ললিতা, কি কুণ্ডল দুলছে দোদুল্যমান, কুণ্ডল মানে বোঝেন তো, কানের দুলছে। ললিতা বলছে রাই একটা বিচার করে বলতে পারবি কি, যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, সেই ভগবান এই কানের গুলো কেন মাছ করলো? জানেন তো ভগবানের কানে কি কানের আছে? মকর আকৃতি কুণ্ডল, জানেন? মকর আকৃতি কুণ্ডল দোদুল্যমান, মকর মাছ, মকর মাছ। তাহলে যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, নিরামিষ, সেই ভগবান কেন মাছের কানের পড়বে? কি প্রশ্ন হবে না? তাহলে শুনুন, একটা ছোট্ট কথা বলি। মা যশোদা গোপালকে কোনোদিন একাদশী করতে দিত না। মা বলবে একাদশী করলেই তো শরীর খারাপ হয়ে যাবে, খিদে পাবে, তুই বাবা খেয়ে নে, আমরা ব্রত করব। এবার কৃষ্ণ একদিন জেদ করেছে আমি একাদশী করবই। মা যথারীতি ওই খাদ্য খাবার সাজিয়ে ভাত ডাল তরি তরকারি যা খায় ভগবান, সুন্দর করে ছানার বড়া পনিরের রসা সব করে দিয়েছে ভগবান।
সেই দিন একাদশী। ভগবান মনে মনে ভাবছে আর একাদশী ব্রত মা এত খাতির করে খেতে দিল, না খেলে তো মা বকাঝকা দেবে, যেন তেন প্রকারে কাউকে খাইয়ে হলেও থালাটা ধুয়ে রাখতে হবে। তাহলে মা ভাববে আমি খেয়ে নিয়েছি। আগে এক কাজ করি, সূর্যকে ডাকি, ও সূর্যদেব, তুমি এই অন্নপ্রসাদটা পাবে? সূর্য বলে তোমার মাথা খারাপ, একাদশীতে অন্ন পেলে পাপ হয়, আমি পাবো না। মা গঙ্গা, তুমি পাবে? গঙ্গা বলে না প্রভু, আমি পাপ নিতে চাই না। যমুনা, কেউ নিচ্ছে না। যার কাছে যাচ্ছে চাঁদ, সূর্য, তারা, পবন, দিকপাল, দিকপতি, বরুণ, কেউ নিতে রাজি নয়। ভগবান বলে কি করা যায়? তখন যমুনার ধারে গিয়ে ভগবান মনে মনে ভাবছে যমুনাতে ফেলে দিই। যমুনায় ফেলে দিলে তো থালাটা ধুয়ে নেবো, কেউ বুঝতে পারবে না। যেই ফেলতে যাবে যমুনা বলছে না প্রভু, আজ একাদশী, আমাকে অন্ন দিলে হবে না, আমি পাপী হয়ে যাব, আমি অন্ন নেব না। তুমি এক কাজ করো প্রভু, তুমি অন্নটা নিয়ে কাউকে একজনকে দাও, যে খেলে তার পেটটাও বাঁচবে আর তোমার ব্রতটাও ভাঙবে না। কে আছে যমুনা, সন্ধান দাও। বলে আমার বক্ষী আছে মকর মাছ, ওকে একবার ডাক দাও। মকর মাছকে ভগবান ডাক দিলেন, মকর তুই এটা খাবি? বলে হ্যাঁ প্রভু খাবো। বিনিময় আমায় কি দেবে? বলে কি নিবি বল? বলে প্রভু আমাকে তোমার অঙ্গে একটা জায়গা দিতে হবে, এইটা খেলে আমার যে পাপ হবে আমি অঙ্গে বারবার ধাক্কা মারবো আর পাপ থেকে উদ্ধার হব। পাপ থেকে উদ্ধার হব, পাপ থেকে উদ্ধার হব, ওই পাপ থেকে উদ্ধার হব। যার জন্যে ভগবান মকর আকৃতি কুণ্ডল করলেন, বারবার ভগবানের গালে ধাক্কা লাগে আর উদ্ধার হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কে জয়। তাহলে বুঝে নেওয়া গেল মকর আকৃতি কুণ্ডল দোদুল্যমান, শারদ চাঁদ ফাঁদমুখ মণ্ডল কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলাম জানিস? আর কি দেখলাম শুনবি? নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাব মদন ধনু ভঙ্গিম। নাচত ভাও, ভাও ভাও, এটা আমার মায়েরা বলতে, বোনেরা বলতে পারবে। ভাও মানে এই যে যে যত সরু করবে তার তত দাম। বুঝলে না? ভাও, ভাও মানে ভুরু। ও ললিতা, কি দেখলাম জানিস? মদন মানে ব্রহ্মার ছেলে মদন। আমি দেখলাম কি মদন ধনু নাচাই ওতেছে রে যমুনার কুলে মদন ধনু নাচা, ও নাচাই রে যমুনার কুলে, মদন ধনু নাচা। আমি এই এখনি দেখে এলাম মদন ধনু নিতাই নাচা। গৌর হরি 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 বল। এখনি দেখে এলাম মদন ধনু নাচা, আমি এখনি দেখে এলাম মদন ধনু নাচায়। নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা। হে কে ঘুমাচ্ছে ডেকে দাও। ও জবার মা, চোখে জল দাও। এই শোনো, ওটা ছোঁয়াচে রোগ,
তো একজনকে ধরেছে মানে ওই এলাকাটাই সব উল্টে দেবে। এই হাসছো কেন? বস্তায় একটা আলু যদি পচে যায় না, ওই পচাটা বের করে দিতে হবে, নাহলে ওর জন্য সব কটা আলু পচবে। একটু চোখে জল হাত বুলিয়ে নাও। নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচো তো মদন ধনু ভঙ্গিমা। আস্তে নট খঞ্জন দিঠি জো, নটখণ্ড নদীটি খঞ্জন পাখি, খঞ্জন পাখি। গোবিন্দের নয়নটা খঞ্জন পাখির সঙ্গে তুলনা করছে। এবার আমার বাবারা বলতে পারবে খঞ্জন পাখি কোন পাখিকে বলা হয়? এই ছোটবেলায় কিন্তু পড়েছি আমরা সবাই, অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুমানে মরমরে দক্ষিণে বায়। ছিল না? না তোমাদের ছিল না? ছিল? এই তাহলে এবার বলতে পারবে, বলো কোন পাখিটা অঞ্জন পাখি? কাগে খায় বগে খায়, ওই পাখিটারই দোষ হয়। মাছরাঙা। মাছরাঙা। হেই রাই, রাই, আহা, ললিতা বলছে রাই, পৃথিবীতে এত পাখি থাকতে তুই মাছরাঙার সঙ্গে তুলনা করলি গোবিন্দের কেন? বলে সখী রে, মাছরাঙা যার দিকে একবার দৃষ্টি দেয় তাকে জল থেকে তুলে নিয়ে যায়। জল থেকে তুলে নিয়ে যায়। আমার গোবিন্দ যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তাকে ঘরে বাহির করে আনে। হরিব। তাকে ঘরে বাহির করে আনে। তাকে শ্রীচরণে আশ্রয় দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে। তার শ্রীচরণে আই দে রে, তার ঘরে ঘরের বাহির করে আনে। তাকে শ্রীচরণে আশ্রয় দেয় রে, যার প্রতি প্রতি একবার দৃষ্টি দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে। তারে তরু তলা সার হয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তারে তরু তলা সার হয় রে, তাকে শ্রীচরণে ঠাই দেয় রে, তারে তরু তলা সার হয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তরু তলা সার হয় রে, যার প্রতি একবার দৃষ্টি সে দেয় তো রে, পথে পথে হরি। যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, ঘরের বাহির হয়ে যায় রে, আরে চৈতন্য চরণে ঠাই দেয় রে, তাকে ঘরের বাহির বাহির করে দেয় রে। বলুন বাবারা, এত রাত্রে এই ঠান্ডার মধ্যে বসে থাকা চারটিখানি কথা নয় কি? যার প্রতি দৃষ্টি দিয়েছে তাকে ঠিক টেনে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। বোঝা গেল না? সকালে এসে তো দেখলাম বহু মানুষ, সেখানে খাচ্ছে দেখলাম গাদা গাদা মানুষ, কিন্তু কীর্তনে মানুষ কই? কমে গেল কেন? সবার জন্যে নয়। চাষি চাষ করে আনন্দে, যখন ধান ঝাড়ে প্রেমানন্দে, যখন হাওয়া মারে তখন দেখে অর্ধেক ধান অর্ধেক চিটে আগড়া।
ওই কটা নিয়েই খুশি হতে হবে, ধান পড়ে থাকবে, চিটে আগড়া কাটবেই, ও দুঃখ করার কিছু নেই। তাহলে যাদের প্রতি গোবিন্দের নয়ন পড়েছে ওই খঞ্জন পাখির মতো, তাকে বার করে তবে ছেড়েছে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। হরি বল। বুঝে নেওয়া গেল। আর কি দেখলাম জানিস ও ললিতা? কি দেখলি শুনবি? বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলিয়া ধরে মুরলি রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলিয়া ধরে মুরলি রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। বান্ধুলি অধর, বান্ধুলি আস্তে, বান্ধুলি মানে এদিকে মনে হয় নাই বান্ধুলি ফুল আছে, ফুল ফুল বান্ধুলি ফুল আছে, তোমরা নামটা ঠিক জানো না বলে বলতে পারছো না। যেটা অফিস টাইমে ফোটে, টাইম ফুল, টাইম ফুল এদিকে নাই, হয়তো গোলাপি হয়, লাল হয়। গোবিন্দের ঠোঁটটাকে বলছে বান্ধুলি পুষ্প। বান্ধুলি অধরে বেনুরব মাধুরী, বেনু বেনু, আর মুরলী নাই, এবার বেনু। আবার বেনুর জন্ম বলতে গেলে এখন অনেকক্ষণ। বৃহস্পতি ক্রিয়তে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি, নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু সপ্তাঙ্গে পিনাকস্ততা, পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা, তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনেন সুলক্ষণ, একঙ্কে গোপিকাকান্ত গোপীকুল আকর্ষণ। গোপীকুল আকর্ষণ। কিছু বুঝলেন না? ভেঙে বলবো, ভেঙে বলবো। এক সময় চাঁদ বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন। স্বর্গের গুরু বৃহস্পতি তিনি আর তার স্ত্রীকে মেনে নিতে চাইছেন না। তা প্রজাপতি ব্রহ্মা, শ্রী বিষ্ণু, নারায়ণ, শিব তিনজন যুক্তি করে বললেন, বৃহস্পতি তুমি একটা কৃতার্থ যজ্ঞ করো, তোমার স্ত্রীর নাম করে আহুতি দাও। যদি তোমার স্ত্রী অপবিত্র হয় তাহলে কোনো বৃক্ষ জন্মাবে না, আর যদি তোমার স্ত্রী পবিত্র হয় তাহলে যজ্ঞের হোমকুণ্ড থেকে একটা বৃক্ষ জন্ম নেবে। বৃহস্পতি তাই করলেন। যেই আহুতি দিলেন, পরের দিন গিয়ে দেখলেন একটা বাঁশ গাছ জন্মেছে। বংশমেক ভবিষ্যতি। কত পাপ? উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি, 25 পাপ। ডোগাবাদে কাজে লাগার মতো 25 পাপ, ডোগাবাদ। সেইটা কি কাজে লাগবে? নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু। বিষ্ণু বললে আমি তোমাকে যজ্ঞের কথা প্রথম বলেছি, তাহলে আমাকে প্রথম গোড়া থেকে 9 পাপ দিয়ে দিতে হবে, এটা আমার ভাগ। দেখবেন ভগবান ষোড়শাবুজ মূর্তিতে ওই যে হাতটা রেখেছে একটা দণ্ড হাতে, ওইটা 9 পাপ। শিব বললে তাহলে তারপরে স্থানে আমার সপ্তাঙ্গে পিনাকৌস্ততা, 7 পাপ নিয়ে শিব ত্রিশূল করলেন। পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা। পরশুরাম কি করলেন? কুঠারের হাতল করলেন 5 পাপ। 3 পাপ দেয়া হলো অর্জুনের গান্ডীবের জন্যে। তৃতীয় গান্ডীব পোক্তা অর্জুনেন সুলক্ষণ, 24 হয়ে গেল। এক অঙ্কে গোপিকাকান্ত গোপীকুল আকর্ষণ। যখন ভাগাভাগি হয়ে গেছে, ব্রহ্মা বলছে তাহলে আমার কোথায়? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার কোথায়? শিব বলে তোমার ওই বাঁশ নিয়ে কিছু লাভ নেই, তুমি গোড়াটা নিয়ে যাও, কুমন্ডুল বানাবে। গোড়াটা হলো ব্রহ্মার কুমন্ডুল, ডোগাটা মহোৎসবের ধ্বজা, কঞ্চিগুলো কোথায় গেল? বিরজার কুঞ্জে। রাধার কপানলে পুড়ে বিরজার কুঞ্জ ছাই হলো, সেই ছাই থেকে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল আবির। বুঝে নেওয়া গেল? ওই থেকে বেনুর জন্ম। তাহলে বেনু মুরলী আর বাঁশি ওটা সোনার। কৃষ্ণের জন্মদিনে মা যশোদা বানিয়ে দিয়েছিলেন সোনা দিয়ে। তিনটেই জেনে গেলেন, একটা দ্বাদশ অঙ্গুলি, একটা অষ্টাদশ অঙ্গুলি, আর একটা অষ্টঙ্গুলি। বুঝে নেওয়া গেল?
বেশ, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। ও ললিতা, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলিয়া ধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাথায় অলম, শ্রুতি মন মাতায় লোকে মো, শ্রুতি মন মাথায় অলম, শ্রুতি অল মাতায় অলম। আস্তে 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 আস্তে। বান্ধুলি অধরে, ওরাই তুই বান্ধুলি ফুলের সঙ্গে তুলনা করলি কেন? বান্ধুলি ফুলকে এই গ্রাম বাংলায় বলা হয় টাইম ফুল। কিরে বল রাই, রাধানি বলছে সখীরে, বান্ধুলি ফুল সময় হলে তবে ফোটে, না হলে ফোটে না, না হলে ফোটে না। বধূর সঙ্গে বান্ধুলি ফুলের তুলনা করলুম কেন জানিস? বধূ অসময়ে ফোটাইয়ে দেয় রে, অসময়ে ফোটায়ে দেয় রে, অসময়ে ফোটাইয়ে দেয় রে, বধূ অসময়ে ফোটায়ে দেয় রে, হৃদে ভক্তি বীজ দিয়ে অসময়ে ফোটাইয়ে দেয় রে। হৃদে ভক্তি বীজ দিয়ে, বলি যার হয়েছে গুরু কৃপা, হৃদে ভক্তি বীজ দিয়ে, আর হয়েছে গুরু কৃপা, হৃদে ভক্তি বীজ দিয়ে, অসময়ে ফোটায় দেয় রে। কিছু বুঝলেন? দাস ও বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন আগুন ছুলে চায়, মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। আর কি দেখলাম জানিস ললিতা? ওরে তো চোরে চারু শিখি চন্দ্র কো, 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 মন্দ বন সহমে এলো, আহা মরি রে মন্দ মন সবে এলো। আস্তে আস্তে আস্তে। কেমন পায়ের ওপর পা, নপুরের ওপর নপুর পড়েছে, কেমন দাঁড়িয়েছে দেখ। আস্তে। ও মায়েরা, এও ভাগ্যবান। কে? যে ভগবানের চরণ ধরে আছে। নপুর ভাগ্যবান নয়? কত বলবো রূপের কথা। নপুর কত বড় ভাগ্যবান একবার ভাবুন। এই নপুরকে জানেন? মনুবংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ক্ষীরদের কুলে যার মাটি হইল তনু। ৪২,০০০ বছর সাধনা করলেন সত্যযুগে। কত বছর বললাম? ৪২,০০০ বছর। আমরা 10 মিনিট চোখ বন্ধ করে বসতে পারিনি। যখন কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, উই মাটি চেনেন তো? তখন লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো দেখছো বাচ্চাটা তো মরে যাবে, এবার একবার যাও না। নারায়ণ এলেন, খোকা কি চাই তোর? বললে চাইবার তো অনেক কিছু আছে, আগে তুমি বলো তোমার কি কি আছে। আরে আমার কি আছে তোর জেনে কি হবে? তুই কি নিবি তাই বল। বলে তুমি কে? আমি ভগবান। বলে তাহলে ভগবান আগে বলো না তোমায় কি কি দিতে পারবে। আরে তুই কি নিবি আমি তাই দেবো। বলে দেখো আমি এমন জিনিস চেয়ে ফেললাম, হয়তো সেটা তোমার গোডাউনে নেই, তখন তুমি লজ্জায় পড়ে যাবে না, তোমার বদনাম হয়ে যাবে। তার থেকে তুমি বলো কি কি দিতে পারবে। ভগবান বলে তাহলে বলছি শোন, আমার লক্ষ্মীকে নিবি? বলে না মা দরকার নেই, মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান এইটুকু মাথায় পারবো না।
তাহলে কি নিবি বল? সত্যি দেবে ভগবান? দেবো রে, বল। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। ও ভগবান, কিচ্ছু চাইনি, তোমার ওই চরণে নপুর করে আমায় দাও। ভগবান বললেন হবে না। কেন হবে না? বলে এটা সত্য যুগ, এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর, তুই দাপরে গিয়ে আমার চরণের নপুর হবি। বলে ভগবান তাহলে এ যুগে কিছুই নেই না, তেতা যুগে দেখা হবে। বলে হবে না, ঠিক আছে যাও। যেই নারায়ণ চলে গেছে, এবার মনু কাঁদতে শুরু করেছে। এত কান্না কাঁদছে, মা লক্ষ্মী নারায়ণকে বলছে কি গো, তোমাকে এত করে বললুম ছেলেটাকে বর দিতে, তুমি দাওনি। বলে দিয়েছি। তাহলে কাঁদছে কেন? জানি রে। লক্ষ্মী বলে আসতে, লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাব, তুমি যাও। এইবার মা লক্ষ্মী এসছে। খোকা, খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? প্রভু এসছিল, বর দিয়েছে, দিয়েছে, কাঁদছিস কেন? বলে মা কি বলবো, খুব খিদে পেয়েছে। আচ্ছা, খাবারের জন্য কাঁদছিস, আয় আমি খাইয়ে দিই। এই নে খাবার। ও মা খাবো কি করে? বলে কেন, হাত দিয়ে। এই দেখো আমার হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী বলে তাহলে আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিই। মনু বলে এইটাই তো চাইছিলুম এতক্ষণ ধরে। এইবার মনু গিয়ে মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে যেই মুখে দিতে যাবে, মনু বলছে উহু, খাবো না। কিরে খিদে পেয়েছে বললি, খাবো না কেন? ওমা একটা বর দাও তাহলে খাবো। কি বর? মনু বলে মা গো, তুমি শুধু একবার বলে দাও তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। কিরকম চালাক ভাবো। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী পট করে বলে দিচ্ছে মনু, তেতা যুগে ভগবানের সঙ্গে তোর দেখা হবে, নে খেয়ে নে। মনু খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী হাত দুটোয় হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত ফিরে পেল মনু। মায়ের চরণে প্রণাম করলো, মা আশীর্বাদ করেছে। মনু বলছে কি আশীর্বাদ করলে মা? মা বলছে আশীর্বাদ করলাম তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, খুশি তো? বলে মা আর কিছু? শোন, তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। মনুর আনন্দের সীমা নেই। মনু চলে গেল শ্রী গুরুদেবের আশ্রমে গুরু সেবা করতে। মনুর গুরুদেবকে কর্ণাম মুনি, নিত্য গুরু সেবা করে। চলুন, সত্যযুগ শেষ, তেতা যুগ এলো, ভগবান রামচন্দ্র অবতার হলো। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেলেন। এখানেও বিভিন্ন মত আছে, হ্যাঁ। যাই হোক, সীতাকে যখন নিয়ে গেলেন, রাম আর লক্ষ্মণ দুজনে অন্বেষণে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে রাম পরিশ্রান্ত হয়ে সরজুর তীরে এসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। অপলোক নয়নে দেখে অবিরাম। এটা কোথা থেকে বলছি? রামচরিতমানস। ধনুকটা চিবুকে দিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে। লক্ষণ এসে প্রণাম করে দেখছে রামচন্দ্রের চরণ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা, তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? দেখি দেখি দেখি। রামের চরণটা কোলে তুলে নিয়ে লক্ষণ দেখছে, কোথাও তো রক্ত নাই। রক্ত আসছে কোথা থেকে? ওমা, ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুক ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিলেন। হ্যাঁ রে, এই ভেক, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি তোর ওপর ধনুকটা রাখলাম, তুই একবার আওয়াজ দিলি না কেন? ভেক বলে প্রভু গো, তুমি বলো, সাপে যখন আমায় ধরে আমি তখন তোমাকেই ডাকি, এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো?
তুমি বলো প্রভু, তুমি মানলে আমি কাকে বলবো? ভগবান বলছে একটু তো আওয়াজ দিতে পারতিস, কিছু না বলিস, আওয়াজ করতে পারতিস। বলে প্রভু যদি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না। সেদিনের আশা পূরণ হতো না। মৃদু হেসে রামচন্দ্র বলে, হ্যাঁ রে, এইটুকুনি কীট দেহ নিয়ে, এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের আশা কি? বলে প্রভু তোমার মনে আছে তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। চমকে উঠলেন রামচন্দ্র। তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। একদিন ভোরবেলা গুরুদেবের চরণ সেবা করছিলাম, নখ লেগে গিয়ে গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হয়ে গেছে। গুরুদেব আমাকে ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে, মনু তুই আমার চরণ থেকে রক্তস্খলন করলি, তুই ভেগ কুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ভগবান তুমি বলো, ঘুম এসে গেলে আমি কি করব? আমার কি কোনো দোষ ছিল? যখন গুরুদেবের চরণে পড়ে কাঁদলাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে এত বড় সাজা দিলেন, তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু দুঃখ করিস না, আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করে দিলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। হরি হরি। ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। অনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কোলে যখন উঠেছি এবার মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। আচ্ছা ভগবান, কি তুমি সত্যি আমায় নপুর করবে তো? ভগবান বলে, হ্যাঁ। তাহলে ভগবান এক কাজ করো, তোমার কোন পা আগে চলে? বলে ডান পা। শোনো না, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে, কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, ভেগ হয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে চরণ দিয়ে দিবি? বলে, ভগবান তুমি কিচ্ছু বোঝো না, গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাং হতাম না, ব্যাং যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার সঙ্গে দেখা হতো না, তোমার সঙ্গে দেখা হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য। তা সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে তুই ডান পাটা দিবি কেন? তুমি তো বললে তোমার ডান পা আগে চলে, হ্যাঁ, তাহলে গুরুদেবকে ডান পা দিবি কেন? বলে, ভগবান এটাও বুঝলে না, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু গলতে প্রেম কল্পতরু, ওরে অখিল রসের কলা গুরু, গুরু হলো প্রেমে কল্পতরু, অখিল রসের কলা গুরু, গুরু হলো প্রেমে কল্পতরু। যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ভগবান বলে, দাঁড়া। কেন গো? ও ভেগ, তোকে আমি মানব দেহ দিই, দাঁড়া। বলে, কেন? দাঁড়া। ভগবান ভেগকে আবার মানব দেহ দিয়ে দিল। ভেগ দাঁড়িয়েছে, ভগবান রামচন্দ্র ওই ওপর থেকে নিচে নেমে বসলেন। ভগবানকে নিচে বসতে দেখে মনু জিজ্ঞেস করলেন, ভগবান আমায় দাঁড় করিয়ে তুমি নিচে বসলে কেন? বলে, শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বেশ বলো। চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়িয়ে আছে। বলো ভগবান। ভগবান বলছে, মনু
তোকে মানব দেহ দিলাম কেন জানিস? কেন ভগবান? তুমি নিচে বসছো, আমি দাঁড়িয়ে থাকবো, লোকে কি বলবে? ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। হরি হরি জ্ঞানে রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তোকে শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও চরণে করে নিয়ে যাব। শুনে নিন এই জায়গাটা, তুই যা সাধনা করেছিস, তোকে কলিযুগেও চরণে করে নিয়ে যাব। যেদিন 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে পিয়ার কাছে দিয়ে যাব। মনু বলছে কেন? বলছে তুই এক জনম আমার সঙ্গে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, ও মনু, সেদিন আমার হয়ে একটা উপকার করবি। প্রিয়া যখন গৌর বলে কাঁদবে, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। হরি বল। কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম সুধাই। যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই হরি ওরে গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম সুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। উড়ে তো চুড়ে চারুশিকি চন্দ্রকা। ওরে তো চূড়ে চারুশিকি চন্দ্রক। উড়ে তো চুড়ে, চূড়া চূড়া কে কে গো? চূড়া কে? চূড়া কে? থাক, সব একদিনে বলে দিলে বদহজম হবে। উড়ে তো চুড়ে চারুশিকি চন্দ্রক। ওরে তো চূড়ে চারুশিকি চন্দ্রক। মন্দ পবন সহ মেলো। মন্দ পাবন সহ মেল। মনে যদু নন্দন সবহু রসানন। বনে যদু নন্দন সব রসানন। মধুমন রসায়ন কেলো। মজুমন রসায়ন কেল। বুঝা গেল? আর কি দেখলাম জানিস? বলবো কি দেখেছি? আর আমি কিরো সখিরে কালিন্দি কো ওলে। ও মাইরা, রূপগান তো কঠিন সাবজেক্ট, খুব কঠিন ব্যাপার। রাধারানী বলছে, সখী কোথায় দেখলাম জানিস? যেদিন কালীয় দমন হয়েছিল। কি দেখলি রাই? দেখলাম কি রূপ, কি রূপ, কি রূপ সখী। কি রূপ কি রূপ কি রূপ সখী। এমন রূপে তো কভু দেখি নাই রে। কি রূপ, কি রূপ, কি রূপ সখী। এমন রূপ তো কবু দেখি নাই রে। কি রূপ কি রূপ কি রূপ সখী। আর একটা বলবো গোপন কথা, এটা জেনে যান। ভগবান শ্রীকৃষ্ণের এই যে রূপ, পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল? বলুন।
কিছু একটা বলতে চাইছেন, বলুন, নির্ভয়ে বলুন। নিশ্চয়ই মা আগে দেখবে নাকি? দেবকী আগে দেখেছে, দেবকী তো অচৈতন্য ছিল। তাহলে বসুদেব দেখেছে, মাথায় করে নিয়ে গেছে। শ্রীকৃষ্ণের এই ভুবন মঙ্গল রূপ পৃথিবীতে কে প্রথম দেখেছিল জানেন কি? তাহলে চলুন, ত্রেতা যুগে রাম লক্ষ্মণ যখন নাগ পাশে বন্দী হয়েছিল, মনে পড়ে? নাগ পাশে বন্দী হয়ে গেল, সেই সময় রামচন্দ্র চিন্তায় পড়লেন কি করবে। ও মায়েরা, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে, হনুমান বললে প্রভু একমাত্র পক্ষীরাজ বিনতানন্দন কদ্দুর পুত্র, তুমি গরুড়কে একবার স্মরণ করো। কশ্যপ নন্দন বিনতানন্দন, গরুড়কে স্মরণ করো। যেই রামচন্দ্র গরুড়কে স্মরণ করলেন, গরুড় এসে গেছে। প্রভু কি করতে হবে? বললে গরুড় আমাকে বন্ধন মুক্ত করে দাও। গরুড় তো চঞ্চুপুটে করে সাপকে টুকরো টুকরো করে কেটে ফেল দিল। তাহলে ভগবান মুক্ত হয়ে গেল। তা গরুড় বলছে প্রভু তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? হনুমান একটু জল নিয়ে এসো। হনুমান জল আনতে গেছে, সেই সুযোগে গরুড় বলছে প্রভু আমি তোমার তো একটু হলেও উপকার করেছি, আমায় কিছু দেবে না? কি নিবি বল? বলে মায়ের বহু দিনের ইচ্ছা, তোমাকে আমি পিঠে করে নিয়ে বইয়ে বেড়াবো। ভগবান বললেন গরুড় রে, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তখন তুই আমার বাহন হবি, আমি তোর পিঠে করে এদিক থেকে ওদিক যাব। গরুড় বললে প্রভু সে কেমন রূপ? সেই রূপটা একবার আমাকে দেখাতে হবে। এখন দেখাতে গেলে তো বিপদে পড়ে যাব, মুশকিল হয়ে যাবে। হনুমান এসে যাবে, বলে প্রভু আমি ঘেরে দিচ্ছি। গরুর দুধার দিয়ে ডানা বিস্তার করলেন, আর রামচন্দ্র সেই ডানার তলায় কৃষ্ণমূর্তি ধারণ করে দাঁড়ালেন। অনুপম রূপজার তনু মনোরম, অনুপম রূপজার তনু মনোরম, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল। প্রভু হনুমান আসছে, যেই বলেছে হনুমান আসছে, আবার কৃষ্ণরূপ পরিবর্তন করে রাম রূপ ধরে দাঁড়ালেন রঘুপতি। এইবার হনুমান দূর থেকে দেখে নিয়েছে গরুড় ওই ডানা চাপা দিয়েছে, নিশ্চয়ই ভেতরে কিছু ব্যাপার হচ্ছে। ব্যাস, হনুমান জল নিয়ে আর আসেনি, বটতলায় চোখ বন্ধ করে ধ্যান করে দেখছে প্রভুর কি ব্যাপার। ঠিক আছে আমি বুঝেছি। বলছে হুনু জল এনেছিস? বলে জল পরে খাবে। প্রভু কি তোমাকে গরুরের সন্ধান কে দিয়েছিল? না তুই। তাহলে গরুর যদি আটানা পায় আমিও আটানা পাবো। হ্যাঁ, তা তুমি পরের জন্মে যে রূপটাই যাবে সে রূপটা গরুরকে দেখিয়ে দিলে। বলে হুনু তুই দেখলি কি করে? দেখলে তো প্রভু আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই। বেশ, তাতে তোর কি মনে কষ্ট আছে? না প্রভু, ওকে পরেরটা আগে দেখিয়েছো, আমাকে আগেরটা পরে দেখাতে হবে। তার মানে? বলে প্রভু যত জন্ম আমি জন্ম গ্রহণ করব, আজকে গরুড়ের সামনে তুমি আমায় কথা দাও আমি রাম ভিন্ন আমি রাম ভিন্ন আর দেখব না গো। ও মায়েরা, হনুমান কলিযুগে জন্মগ্রহণ করলেন কি রূপে? মুরারি গুপ্ত। যে মুরারি গুপ্তের ভাতের থালায় বালক নিমাই প্রস্রাব করে দিয়েছিলেন, সেই মুরারি গুপ্ত। সেই মুরারি গুপ্ত জন্মালেন হনুমান। শিবাসঙ্গনে মহাপ্রভুর অভিষেকের সময় যখন সবাইকে ডেকে ডেকে প্রভু বলছে আমায় কেমন লাগছে, মুরারি বলে আমি দেখি ভালো করে। চোখ বন্ধ করে দেখে বললে প্রভু আমি বলবো কেমন লাগছে? বামে তেজানো কিশোরে দক্ষিণে লক্ষণ, মাঝখানে তুমি রাম কৌশল্যানন্দন। তখনই বুঝে গেলেন ভগবান যে মুরারি আমায় রাম রূপে দেখছে। বুঝে নেওয়া গেল। তাহলে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের রূপ কে দেখেছিল? পক্ষীরাজ গরুর মহারাজ। কিরে
বনে যদু নন্দন সবহু রসানন। বনে যদু নন্দন সবহু রসানন। বনে যদু নন্দন সব রসনল। যাই হোক, গানের খেয়ালে মিস্টেক হয়ে গেছে, বলা হয়নি। এই যে লীলা কীর্তনটির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে স্বর্গীয় গণপতি পাল ও স্বর্গীয় আদরিণী পালের স্মৃতির উদ্দেশ্যে তাদের পুত্র নিতাই পাল ও নাতি রাজ্যধর পাল মহাশয় ও নাতবউ রিম্পা পাল মহাশয়া পাতডাঙ্গা। যাই হোক, যে আশা নিয়ে তারা দান করেছে তাদের আশা যেন পূর্ণ হয়, তাদের সদ্গতি হয়। এবং পয়সা আমাদের অনেক জায়গায় অনেক কাজে চলে যায়, কিন্তু এই যে সুখময় বিলাস হরিনাম দান, এটা অল্প ভাগ্যের কথা নয়। পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিকথা। নিতাই গৌর হরি বল। ও ললিতা, আর কি দেখলাম জানিস? কি রূপ হেরিনু কালিন্দি কুলে অতি অপরূপ নিপহি মূলে। কিরূপ হেরিন কালিন্দি কুলে অতি অপরূপ নিপহি মূলে। দেখলাম কি রূপ কি রূপ, কিরূপ দেখলাম কি রূপ কি রূপ, দেখলাম কিরূপ এমন রূপ তো কভু দেখে নাই রে। কি রূপ কে রূপ, এমন রূপ তো কবু দেখি নাই রে। ওরে দেখে আজু পাগল হলা। রূপ তো কবু দেখি নাই রে। দেখে আজি পাগল হলো। তাই গৌরী হরি বল। দেখে আজি পাগল হলো। দেখি নাই রে। দেখে আজি পাগল হলো। কবু দেখি নাই রে। কিরো কিরো। আর কি দেখলাম জানিস ও ললিতা? অচলা চপলা মেঘেরি গায়, অজলা চপলা মেঘেরি গায়। ওরে অচলা চপলা মেঘেরি গায়, অজলা চপলা মেঘেরি গায়। মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃদঙ্গ রহিত শশাঙ্ক উদয়। আস্তে, অচলা চপলা মেঘেরি গায়, বিদ্যুৎ চমকাচ্ছে। অচলা চপলা মানে বিদ্যুৎ। মেঘেরি গায়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। এই জায়গাটা বোঝা খুব মুশকিল। বোঝা যাচ্ছে মৃগাঙ্ক কি গো? মৃগাঙ্ক কি? শশাঙ্ক না হয় বুঝলাম চাঁদ, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। জয় রাধে। মাঝে মাঝে এটা দেখা যায়, মেঘলা আকাশে চাঁদ দেখা যায় না? মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। আর কি দেখলাম জানিস? নাচিছে ময়ূর জলদ পরি, নাচিতে ময়ূর জলদ পরি। দেখলাম মেঘের ওপর ময়ূর নাচিছে। মেঘের ওপর ময়ূর নাচিছে। নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি। বলি অলি কুল সব চাঁদের ঘিরি। অলিকুল সব চাঁদের ঘিরি। আর অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নহে। যথা মেঘে তাতা না বহে বাড়ি। যথা মেঘে তথা না বহে বাড়ি। হৃদি মাঝে মেঘে প্রবেশ করি। হৃদি মাঝে মেঘে প্রবেশ করি। এই রাই, তুই মনে হয় ভুল বলছিস। আচ্ছা ও মায়েরা, মেঘ উঠলে বৃষ্টি হয় তো? মেঘ উঠলে বৃষ্টি হয় তো?
ধরুন এই যে পাতডাঙ্গায় মেঘ উঠেছে আর ওই রামপুরহাটে বৃষ্টি হচ্ছে, মেনে নেবেন? মানা যাবে কি? আরে যেখানে মেঘ উঠবে সেখানেই বৃষ্টি হবে, তাই তো নিয়ম। রাধারানী বলছে সখীরে ভুল হয়ে গেছে। কেন ভুল হবে? হৃদি মাঝে মেঘ প্রবেশ করি, হৃদয় মাঝে যার হৃদয়ে মেঘ প্রবেশ করেছে, যেখানে মেঘ সেটা না বহে বাড়ি। বলে তাহলে জল পড়ছে কোথা দিয়ে? বলে বললিন বুঝলি না, হৃদি মাঝে মেঘ প্রবেশ করি, নয়নের পথে ঝরয়ে বাড়ি। নয়নের পথে ঝড়ায় বাড়ি, বলে নয়নের পথে ঝরয়ে বাড়ি। নয়নের পথে ঝড়ায় বাড়ি। সবাই তো বুঝবে না মা, এ কথা ভাব রাজ্যের কথা। ললিতা রে, ললিতা রে, জীবনে অনেক রূপ দেখলাম কিন্তু এ রূপ দেখে না আমি এ রূপ দেখি না। আমার কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায়। তার বিনোদ চিকুরে বিনোদ মরিহা, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা। আহা উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে, অগো গেথেছে বিনোদ ফুলে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। আর বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। কহে যদুনাথ বিনোদ নাগো, কহে বিন যদুনাথ বিনোদ নাগো, কহে যদুনাথ বিনোদ নাগো, কহে যদুনাথ বিনোদ নাগো। বিনোদ কদম্ব তলে, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী ওই বিনোদে দেখিয়া তাদের কলসি ভাষালো, কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে। রূপের কথা বলতে বলতে রাধারানী কেঁদে ফেললেন। ললিতারে, জীবনে জানতাম না রূপ দেখার পর আমার এমন হবে। কি হলো রাই, কি হয়েছে বল, বল না। বলে প্রথম ভেবেছিলাম ভালো, পরে দেখলাম ভালো নয়, পুরোটাই কালো। বলে তার মানে? প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, নাইতে নামিলাম তাই। নাইতে নাবিলাম তাই। মায়েরা, এটা আপনাদের খুব শিক্ষণীয় একটা পদাবলী, যার জন্য গাইছি, একটু শুনুন, দারুণ শিক্ষা পাবেন এই পদটার মধ্যে থেকে। প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, নাইতে নাবিলাম তাই। নাইতে নাবিলাম তাই। ও ললিতা, নাইয়া উঠিতে ফিরিয়া চাইনু, নাইয়া উঠিতে ফিরিয়া চাহিন, লাগিল দুঃখের বাই। লাগিল দুঃখের বাই। যখন বিয়ে করিনি তার আগে কেমন ছিলাম, কত কিছু আশা ছিল, ভরসা ছিল, কিন্তু বিয়ের পরে এখন বুঝছি কি জ্বালাই বিয়ে করব। আরে বলে ওরা এ কথা বললি কেন? বলে শুনবি, গুরু জন জ্বালা জলের শ্যাওলা। গুরুজন জ্বালা জলের শ্যাওলা। এখন আপনাদের বোঝাবো কি করে, এদিকে তো ঘাট নাই, ঘাট আছে, পুকুর ঘাট আছে, পুকুর আছে, পুকুর।
ওই পুকুরে সেই কাঠ দিয়ে ঘাট বাঁধে, এরকম ঘাট আছে আছে, তাহলে সহজে বুঝে যাবেন। ঘাটের কাঠে এক রকমের শ্যাওলা পড়ে, ও ভালো করে আজকে ঘষে দিয়ে আসবেন, কালকে গিয়ে দেখবেন যেই কেসে গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে। পড়শি জিয়ল মাছে। পড়শি মানে বোঝেন তো, পাড়া প্রতিবেশী, ওরা জিওল মাছ। এই জিওল মাছ, সকালটা আমাকে থাকতে হবে তো বলতেও ভয় লাগছে। জিওল মাছ কি করে জানেন তো, পুকুরের এমাতা ওমাতা, এমাতা পাড়ায় দু একটা থাকবেই, এর বাড়ি ওর বাড়ি খালি টহল দিয়ে বেড়াবে, এর কথা এনে এর বাড়ি লাগাবে, ওর কথা নিয়ে গিয়ে বলবে পড়শি জিওল মাছে। পড়শি জিয়ল মাছে। কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। ও কুলো পানি ফলে কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। ও মায়েরা পানি ফল চেনেন? পানি ফল কটা কাঁটা? এই দেখো সবাই চেনে, কিন্তু এখন আর বলতে পারছে না কটা কাঁটা। ঠিক করে আঙুল দেখান, আমি বুঝে নেব। তিনটে। আর কেউ বলবেন? তিনটে, একদম ঠিক। ওরাই, তুই পানি ফলের সঙ্গে তোর কুলের তুলনা করলি কেন? বলে প্রথম শোন, আমি নারী কুলে জন্মেছি, একটা কাঁটা। দ্বিতীয় কাঁটা কি জানিস? বিশ্বভানুকুল। কিছু করতে পারবো না, তা বিশ্বভানু রাজার মেয়ে, খারাপ কিছু করলেই বাবার বদনাম হয়ে যাবে। তৃতীয় যাকে ভালোবেসেছি সে যাদব কুল। বলি কুলে কুলে কালী রে, কুলে কুলে কালী রে, ভালোবেসে বনমালী রে, কুলে কুলে কালী রে। ভালোবেসে বনমালী রে, কুলে কুলে কালী রে। যা হয় হবে, পানা ঢেউ দিয়ে স্নান করে নি, তারপর দেখা যাবে। কলঙ্কেরও পানা সদা লাগে গায়, কলঙ্কেরও পানা সাথে লাগে গায়, কলঙ্কের পানা সাদা লাগে গায়। কলঙ্কেরও পানা সদা লাগে গায়। এই পানা পুকুরে জল খেয়েছো কোনোদিনও? কি মিষ্টি লাগে খেতে, খুব মজা লাগে। বিশেষ করে গরমের দিনে পানা পুকুরের জল এক টোপ তুলে খেয়ে দেখবে, দারুণ টেস্ট, খেতে খুব মজা। কিন্তু তারপর বুঝতে পারবে, কলঙ্কেরও পানা সদা লাগে গায়, কলঙ্কেরও পানা সদা লাগে গায়। ছানিয়া খাইনু যদি, ছানিয়া খাইনু যদি। ও ললিতা হলো? লাগলো এখন ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। এখন ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। চণ্ডীদাসে কয় শুনবি নদিনী, ওগো চণ্ডীদাস কয় শুনবি নদিনী। সুখ দুঃখ দুটি ভাই। আমার চণ্ডীদাস কয় শুনবি নদিনী। ও বাবা, তোমার কাছে কিছু বলছিলাম না কেন জানো? আমরা প্রথম যখন কীর্তন শিখেছিলাম, আমি আমার জীবনে, তখন আমার বয়স 13 বছর। আমি হাফ প্যান্ট পরে নবদ্বীপে ঘুরতাম। এই গানগুলো রাধা মাসির কোলে বসে শিখেছি আমি, রাধারানী গোস্বামী। পরে সদানন্দ বাবার কাছে আরো অনেক গান শিখেছি। আরো চিনবেন শান্তিপুরে কিশোরী মোহন নাথ, তপন দেবনাথ। এখন কি 10,000 নিস? কলঙ্কের পানা সদা লাগে গায়ে, সানিয়া খাইনু যদি, সানিয়া খাই তোর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। সুখে দুঃখ দিল বিধি। দাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। সুখ দুঃখ দুটি ভাই। সুখেরও লাগিয়া যে করে প্রীতি, যে করে প্রীতি। দুঃখ যায় তার ঠাঁই। ওগো দুঃখ যায় তার ঠাঁই।
আর কি শোনাবো? আরেকটা শোনাবো। কেনে গেলাম কালিন্দির উলে সজনী রে, কেনে গেলাম কালিন ও কালিন্দির ও ও ও ওলে ওরাই কি হলো তাতে? কেনে গেলাম কালিন্দির কুলে, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁক, নন্দের দুলাল চা পাতিয়া রূপের বেদ ছলে কদম্বের তলে, চলে কদম বেরোডালে। আরে ব্যাধ হয়ে দাঁড়িয়েছিল বলে, হ্যাঁ। দিয়া হাস্য সুদাচার, অঙ্গ ছটা আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল। আখি পাখি তাহাতে পড়িল। ও মায়েরা, ওই ব্যাধেরা হরিণ শিকার করবে, পাখি শিকার করবে, এর জন্য চার দিয়ে রাখে, জানেন তো? খেতে গেলেই ধরা পড়ে যাবে। আমার বধূ কি চার দিয়েছিল জানিস? দিয়া হাস্য সুদাচার। ওই হাসিতে যে একবার নজর দিয়েছে সেই ফেঁসেছে। দিয়া হাস্য সুদাচার, অঙ্গ ছটা আঠা তার, দিয়া হাস্য সুদাচারে অঙ্গ ছটায় আটাতা। আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল। মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে, মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে। শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রহিল। লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদা, লজ্জা কিনা হেমাগার গুরু গৌরব সিংহদা। ধর্মের কপাট ছিল তাই। এই জায়গাটা বুঝতে হবে, খুব কঠিন ব্যাপার। লজ্জা ছিল হেমাগার, আমি রাজার মেয়ে সোনার আগারে থাকতাম, গুরু গৌরব সিংহদার। হ্যাঁ, আমার যে সিংহ দরজা আমাদের বাড়ির, বাবা সব সময় নজরে থাকতো, কেউ বেরোতেও পারবে না, ঢুকতেও পারবে না। গুরু গৌরব ধর্মের কপাট ছিল তাই। বংশীরব বজ্রাঘাতে অকস্মাৎ পড়ল মাথে, সমভূমি করিল আমায়। ধৈর্য সালে মত্ত হাতি, বাঁধা ছিল দিবারাতি, মনটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম, না যাব না। ধৈর্য সালে মত্ত হাতি, বাঁধা ছিল দিবারাতি। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, না পাইলাম তাহার উদ্দেশ্যে। ওরাই সব ভেঙে গেল বলে, হ্যাঁ। কি দিয়ে ভাঙলো? বলে শিকলও কেটে গেল, মনের বাঁধনও ছিঁড়ে গেল, মন চলে গেল। কি করে গেল? বলে বুঝলি না? কালিয়ার কুটিল বানে, কুলশীল ধরি টানে। কালিয়ার কুটিল বানে, কুলশীল ধরে টানে। অতএব উঠিল ব্রজে বাস, ব্রজে বাস রে। অতএব উঠিল ব্রজে প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যায় রে সখী। প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যায় রে সখী। কহে জগদানন্দ দাস, কহে জগদানন্দ দাস। কি গো এবার বাড়ি যাবে তো? না আর বলবো? একা কুম্ভ কাঁখে করি যমুনাতে জল ভরি, একা কুণ্ড কাকে করি যমুনাতে জল ভরি। জলের ভিতর শ্যামরা, জলের ভিতর শ্যামরা। এই দুষ্টু কথা কাটে, সরে যাও। ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে, ফুলের চূড়াটি মাঠে, মোহন মুরলি হাতে।
যেই ঢেউ লাগলো না, যেই ঢেউ লাগলো আর দেখতে পাচ্ছি না। পুনো কানু জলেতে মিশায়, কোন কানু জলেতে লুকায়। আজকে ধরে নিয়ে যাব কংস রাজার কাছে, জানিস সখী ঘেরে ধর। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, অনেক প্রবন্ধ করি ধরিবারে চায় হরি, অনেক বন্ধ করি ধরিবারে চায় হরি। অনেক প্রবন্ধ করি ধরিবারে চায় হরি। ধীরে ধীরে কর বাড়াইল, ধীরে ধীরে কর বাড়াইল। শুধু শুধু ওর জন্য ধরতে পারলাম না। কার জন্য রে? ওর জন্য, আরে ওর জন্য কার জন্য? ওর জন্য বলছি তো। আরে কার জন্য বলবি তুই? ওই যে নাকে মুখে জল ঢুকে গেল। ঢেউ মোর হইল কাল, না পাইনু নন্দলাল। কেউ মোর হইল কাল, না পাইল নন্দলাল। কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। কেন দাসের বাণী শুনো রাধা বিনোদিনী। জ্ঞান রসের বাণী শুনো রাধা বিনোদিনী। মিছা কেন ডুবেছিলে জলে, মিছা কেন ডুবেছিলে জলে। বুঝিতে নারিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। জলে ছিল অঙ্গ ছায়া। শ্যাম ছিল কদম্বের ডালে। ডালে। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। বাজলো শ্যামের বাঁশি। সেবা পরা সখীগণ রাধানীকে যতন করে সাজিয়ে দিলেন, সাজিয়ে নিয়ে চললেন গোবিন্দ বিলাসের লাগি। শ্যাময় অভিসারে চলে বিনোদিনী রাধা। শ্যাময় তাই গৌর বিসারে হরি বল। বিনোদিনী রায়। শ্যাময় অভিসারে চলে বিনোদিনী রাধা। নব নব সঙ্গিনী রসের পাথা। নব নব রঙ্গিনী রসের পাথা। চন্দ্রবদনী ধ্বনি করে অভিষেক। চন্দ্র বদনে ধনি চলে অভিষাক। হরি 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 ধরে ধরে চলে অভিসার। ললিতা বিশাখা সঙ্গে বিনোদিনী। ললিতা বিশাখা সঙ্গে চলে ধনি মন রঙ্গে। ললিতা বিশাখা সঙ্গে চলে অতি মনোরঙ্গে। গতি অতি হইল বিথার, চন্দ্রবদনে ধনে করে অভিষেক। চন্দ্র বদনে ধনি করে অভিষাক। চন্দ্রবদনে ধরে করে অভিসার। বৃন্দাবনে যাইয়া রাইতে উতি চায়। বৃন্দাবনে যাইয়া রাইতে উতি চায়। কি গো উঠে পড়েছো? দেখে মাধবী তরুর তলে বসে শ্যামরায়। মাধবী তরুর তলে বসে শ্যামরায়। শ্যাম সঙ্গে মিলায়ল রসের মঞ্জুরি। 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 কেন দাসেতে কয় যাই বলি হারি। জ্ঞান দাসেতে কয় যাই বলি হারি। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী। পশু পাখি উল মতো ধরু কোহেরি। পশু পাখি উল মতো দুহরূপ হেরি। কালে বসি দুহরূপ দেখে সুখ সারি। কালে বসি দুহরূপ দেখে সুখ সারি। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরে। আনন্দে গনায়া নাচে ময়ূর আর ময়ূরী। গোবিন্দ দাস কহে যাই বলি হারি। গোবিন্দ দাস কহে যাই বলি হারি। জল দনে হারি ক্ষণে স্থির বিজোরে। জলধরি হারি করে স্থির বিজুরি। রাধে রাধে গোবিন্দ বল জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে। রাধে রাধে গোবিন্দ বল জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় জয় রাধে 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 জয় শ্রী গুরু রাধে। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় কালকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে নিতে পারবেন।